আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। আশা করি নাই কখনো যে এই গাছ থেকে আমি এই ফল পাবো। কিন্তু আল্লাহর দয়া, আসলে আল্লাহ নিরাশ করে না। একটু হইলো আল্লাহ কিছু না কিছু দেয়। তারই একটা প্রমাণ হইলো আমার এই করলাগুলা। দেখেন, আমি এই করলাগুলা আমার গাছের থেকে পারছি। আমার খুবই ভালো লাগতেছে, খুবই খুশি লাগতেছে যে আমি এগুলো আমার গাছ থেকে পারতে পারছি। গাছটাকে আমি যত্ন করি নাই, ও নিজে নিজে বড় হইছে। তার মনে বলতে গেলে ও অনাদরে অবহেলাই বড় হইছে। তবুও তো সে আমাকে কি সুন্দর ফল দিচ্ছে। আমার খুবই ভালো লাগতেছে, আর এই ভালো লাগার অনুভূতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার গাছটাকে, দেখেন বারান্দায়, মানে নিজে নিজে কেমনে জানি গাছটা হয়েছে, আবার একটু বড় হয়েছে। হঠাৎ করে দেখি ছোট ছোট করলা। তো আমার তখন ভালো লাগছে, একটু যত্ন করে একটু পানি দিই নিয়মিত, যেন গাছটা মরে না যায়। ওমা মাশাল্লাহ, কি সুন্দর করলা পারছি দেখেন। এগুলো আমি ভাজি করব, সাথে দিব আমি এই ছোট ছোট লাল আলুগুলা। এই আলু দিয়া ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে করলা। আর আমি এই ভাজিটা করতেছি। দেখেন আমার করলা ভাজি করার স্টাইলটা, করলা ভাজিতে একটু তেল বেশি দিতে হয়, তাইলে এই করলা ভাজি মজা হয়। এটা আমার থিওরি। তো যাই হোক, মনে হয় কম তেল দিলে ভাজিটা মজা হবে না। ভাজিটা অনেক মজা হয়েছে। তারপরে গাছের টাটকা করলা, মজাটাই ছিল আলাদা। খুবই ভালো লাগছে। তা আমি করলাগুলাকে এইভাবে কাইটা নিছি দেখেন। এখন আমি এগুলাকে রান্না করতেছি। কিভাবে রান্না করতেছি, চাইলে আপনারাও এইভাবে রান্না করতে পারেন করলা ভাজিটা। আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও। করলা ভাজিটা অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। খুবই মজা লাগছে আমার কাছে, একদম গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা খুবই ভালো লাগছে। তো করলা ভাজিতে তো আমি তেমন কোনো কিছুই দেই না, একটু লবণ হলুদ মরিচ, মরিচ গুঁড়া দেই না, একটু লবণ হলুদ আর এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস। করলা ভাজি আমি এইভাবেই করব, কিন্তু চুলার আঁচটা একদম কমাইয়া রান্না করতে হবে, যেন অল্প আছে এইভাবে ভাপে করলাটা সিদ্ধ হয়, আলুটা সিদ্ধ হয়। আমি এটা ঢাইকা দিব না। এই তো কয়েকটা ছোট ছোট কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি করলা ভাজিতে ছোট ছোট মরিচ দিই, কখনো বড় মরিচ দিই না। আমার রান্নার স্টাইলটা একটু মানে একটু ডিফারেন্ট। মনে হয় যে কার সাথে কি দিব, কোন তরকারির সাথে কি কিভাবে কাটবো, কি কি দিব, এটা আমি খুব খেয়াল করি এবং ওইভাবেই আমি রান্না করি। তো আমি সবসময় ছোট ছোট কাঁচামরিচ দিই ভাজিতে। বাস আস্তে আস্তে আমি এখন করলাটা ভাজি করব একদম লো হিটে। চুলার আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, তাইলে করলা সিদ্ধ হবে না। তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে আমার আলুটা, ভাজিটাও হয়ে আসছে। এই তো আমার করলা ভাজি দেখলেন আমি কিভাবে করলাম। আপনারা চাইলে আপনারাও এইভাবে ভাজি করে খাইতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।